একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, একটু ধরেন রাসেল ভাই, একটু ধরে রাখেন, রাসেল ভাই একটু ধরে রাখেন, হ্যাঁ রাসেল ভাই একটু ধরেন, একটু ধরেন, আগে কাটেন না ভাইয়া, রাসেল ভাই একটু ধরে রাখেন, ধরে রাখেন। ওকে যাই, ওকে ফাইন। ওকে তো আমরা শুরুটা শুরু করব কোথা থেকে? আপনার ঢাকা এখানে মোটামুটি So let's এখন আমরা মেইন লিডস করে যাব। এটা লেডি জেন্টস পকেটে কি গাউন জেন্টস পকেটে but bigger, the gents is bigger. আচ্ছা আমাদের wait এখানে দেখো, এখানে যখন তুমি স্টেপ নিবে you have to be inspired, right? So that's the key. আরে ক্যামেরা কাহিনী হ্যাঁ হ্যাঁ দেখাই আসো, let me show you the ক্যামেরা। The highest quality equipment available in Bangladesh. Not only that, it is available in private branded gyms. It is only in very exclusive gyms in America. It's not even in local gyms. Very high grade. So because, আমি বলছি মানে highest quality and মানে design and specification highest grade. So okay, let me show you one here. এত ওজন দিয়ে রাখছে, this is a very nice machine. এটা হচ্ছে অ্যাপ মেশিন, ঠিক আছে? এটার বৈশিষ্ট্য হচ্ছে it's a very beautiful machine. So you can go এটা ওজন বেশি চলে আসছে এত বেশি okay, very good. Okay, that's fine. 15 weight down. So this side is so this is a regular app machine. Right. Okay, there we go. Regular app, right? But a machine look what happens. Yes. And its action eto natural. So this is for your ab muscle and oblique muscles. Yeah. So it's fantastic. I mean, jara gym করেছে ওরা করলে বুঝবে অ্যাকশন এত স্মুথ, এটা মানে একই সাথে তো আপনি দুইটাই পাচ্ছেন, একই সাথে দুইটাই পাচ্ছেন। এক্স্যাক্টলি ডিবিসি একটু পিছনে যাবেন, ইটস ভেরি নাইস, ভেরি স্মুথ মোশন। তুমি ট্রাই করবা? শুভ ট্রাই করবা? না না, আমি আমার আমরা ট্রাই করব। ওকে, সো দ্য ওয়ে I place the equipment, it's like this is like a cardio zone. এখানে পুরো cardio zone করা হয়েছে, and here you have some ab equipment as well. একদম মজা, খুবই মজা, খুবই মজা। আরোবিক ইয়ে করা। আচ্ছা, এখানে আছে তোমার another ab crunch and hip extension, right? Back extension. এখানে তোমার ab করার জন্য it's a, you know, you can just do general ab, but it's এটা ডিজাইন এত সুন্দর যে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কাজ হয়। Oh my God, I don't feel my hand. Okay, so there is that. তারপর এখানে যারা কোনো সময় চিন আপ করেন, হ্যাঁ,
for example, say chin up করতে হলো তো you go here and this is how we can do it. So যারা করেনি it's very difficult for them to work. আর মেয়েদের সাধারণত upper body strength একটু কম থাকে, right? So ওদের জন্য this machine is perfect because it's an assisted chin up. So what you do is you come up here, grab the bars, and then এটা assist করছে এখন, right? So এটা আবার you can adjust the weight, so কম বেশি করে কতটুকু assistance পাবে, right? So এখান থেকে আমরা দিয়েছি weight lifting এর জন্য। আর remember weight lifting মানে যে muscle man হবে, that's not true. That's not true. আমাদের মাসল গুলোকে অ্যাক্টিভ রাখা হচ্ছে আমাদের উপরে দেবো ধরে এখানে একটা ডিক্লাইন আছে, কাউরে দেন ওখানে হচ্ছে আমাদের ইনক্লাইন বেঞ্চ, দেন ইউ হ্যাভ দ্য ফ্ল্যাট বেঞ্চ, রাইট? সো আমরা এদিকে মুভ করি। সো এখানে আমার আরেকটা ইকুইপমেন্ট আসবে, বাট দিস ইজ আ স্মিথ মেশিন, এটা স্কোয়াট র্যাক। আর এখানে আমরা ট্রানজিশন করছি এখন টুয়ার্ডস ইউর লেগ ওয়ার্কআউট। তো আমাদের তো ডিফারেন্ট মাসল গ্রুপ আছে, এক একটার জন্য এক এক রকম ইকুইপমেন্ট লাগে। সো এখন আমরা চলে আসছি লেগের দিকে, ঠিক আছে? এখানে এটা দিয়ে এখানে স্কোয়াট করে, you put the weight on the back and you do squat. Then squat করে, this is the best machine here, one of the best. এটা হচ্ছে লেগ প্রেস, এই যে দেখুন লেগ প্রেস। সো দেখি এদিকে আমরা মেশিন ডেমনস্ট্রেশন দিচ্ছি। আচ্ছা আমি এটা অবশ্য করি নাই, এটা হচ্ছে লেগ প্রেস, রাইট? So you do it like that, right? এখানে আসলে পুরো লেগের ফাংশন হচ্ছে। আর এইটার মেশিনটা এত চমৎকার, খুব সুন্দরভাবে ডিজাইন করা। I can really feel it in my legs, right? Okay, so এটা হচ্ছে leg press. Alright. So এখানে অনেক weight room করা যায়, right? Okay, sure. Thank you so much. Thank you for coming, and it was really great. We enjoyed your company. So now, ওখানে আরেকটা মেশিন আছে। That's leg extension. কারণ আমাদের লেগে অনেক ধরনের মাসল আছে, রাইট? সো আমরা যখন লেগ প্রেস করলাম, স্কোয়াট করলাম, এগুলোকে বলে কম্পাউন্ড এক্সারসাইজ। সো আমি যখন স্কোয়াট করব, আমার লেগ মাসলগুলো অ্যাক্টিভেট হবে, প্লাস কোর থেকে স্ট্রেংথ, কোর হচ্ছে আমার অ্যাপ, এখান থেকে শক্তি আসে সবার। আমরা যখন কিছুক্ষণই বলতে লাগে খিচি দিয়ে করো, চাপ দাও, এটা কিন্তু পেটের উপরে চাপ দিলে শক্তি আসে, রাইট? সো এগুলো হচ্ছে সব কোর থেকে শক্তি আসে, তোমার শুধু পায়ের না, তোমার হোল বডি ওয়ার্কআউট, সব সেলের ভিতরে রক্ত অক্সিজেন যেতে থাকবে, সো ইট অল বিকামস অ্যালাইভ, সো ইটস অল অ্যাবাউট কিপিং ইওর বডি অ্যালাইভ। তখন বডি বলবে ওকে আই নিড টু স্টে লাইক দিস, ওকে? সো এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেলে করে। সো দিস ইজ লাইক আ লেগ এক্সটেনশন, এটা এভাবে এই মাসলের মধ্যে লাগছে। So that's the leg extension. এখন এটা হচ্ছে আমার আরেকটা, এই যে তোমার এই মাসল আছে ক্যাফ, এটা ক্যাফ রেজ। আমার ছিল দেখো সব কিছু আলাদা আলাদাভাবে ডিজাইন করা, রাইট? অনেক ব্যতিক্রমী আছে। Because I know what I'm doing. So I got the setup that is most effective, right? Ekebare focus, no time to waste. You come here to be inspired. I will inspire you, right? Inspired. That's right. You have. So, এখন এটা হচ্ছে jungle gym. Okay, thank you so much for that. Nice meeting you. Absolutely, you're most welcome. Hey, okay, একটু ভালো করে দিয়ে আসুন সাম্বার। কেউ এসকর্ট করে দিয়ে আসুন। Okay, so আসো এদিকে। কেমন এটা এক্সপ্লেইন করি। এটা হচ্ছে জাঙ্গল জিম।
jungle gym হচ্ছে there are many different exercises that can be performed. অনেক ধরনের এক্সারসাইজ এখানে ওই যে আমরা অ্যাপ করলাম, কার্ডিও করলাম, তারপরে লেগস করলাম। এখন মনে করো তোমার আজকে ব্যাক ডে, আপার ব্যাক, মিডল ব্যাক, অনেক ধরনের মাসেল আছে। তো আমরা মনে করো যখন কিছু টানো আমার হাত, টান দাও, এই যে তোমার এই মাসেল কাজ করছে। এখন আমার হাত ঠেলো, ওকে গুড, চেস্ট কাজ করো। সো আমরা নর্মাল অ্যাক্টিভিটিতেই কিন্তু মাসেলের কাজ করা আছে, বুঝেছো বিষয়টা? এখন আমি যদি মাটি কাটতাম আমার ব্যাকের কাজ হতো। ওটা কি ওজন দিয়ে করতেছো না, কোদাল দিয়ে তো মারতেছো, তুমি দড়ি টানতেছো, নাও টানতেছো, কি করতেছো? ইউ আর ইউজিং ওয়েট। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। এই ওয়েট লিফটিং কিন্তু আর্টিফিশিয়াল কিছু না, আমরা ন্যাচারাল কাজটাকে এখানে মেশিনের মাধ্যমে করছি, রাইট? ডু ইউ ফলো? আমরা এই যে আমি কেন আনছি শ্রমিকরা কি করছে? বড় মাল নিয়ে মাথায় নিতেছে। এই যে মাথায় নিল কি কাজ হচ্ছে জানো? অ্যাপস। এই দেখো প্রেশার এখানে না, এই যে ধরে রাখো কি হচ্ছে। সো এখানে তোমার প্রেশার করতেছে, রাইট? সো দ্যাটস কোর। এই যে হেঁটে যাচ্ছে কি হচ্ছে? পায়ের মধ্যে মাসেলের কাজ হচ্ছে। সো এভরিথিং ইজ ওয়েট লিফটিং। ইন রিয়েল লাইফ ইটস অলসো ওয়েট লিফটিং। সো এখন ব্যাকের জন্য একটা এক্সারসাইজ দেখা যাচ্ছে। এখন আমি এটাকে যখন করবো, সো দিস ইজ ওয়ার্কিং মাই ব্যাক। তুমি আমার পিছনে দেখো, আমার ব্যাক মাসেল কাজ করতেছে, দেখতেছো? ওকে, সো এটার আবার ভ্যারিয়েশন আছে। হ্যাঁ দেখো, দেখতেছো চাকা হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকেই আবার এইটা যেটা করলাম, এটা এই জায়গার মাসেল থেকে কাজ করেছে। এই গ্রিপটা যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখবা এখন এইটা পুরো ফোকাস হবে। এখন এক্স্যাক্টলি আমি এখন আলাদা পার্টসের ওয়ার্ক করাচ্ছি। আমার কিছু বাইসেপের কাজ হচ্ছে, পুরোটাই কভার করছে। এক্স্যাক্টলি। ওকে, সো এই গেল দুইটা। আমাদের শরীরে ব্যাক মাসেল ওয়ান অফ দ্য বিগ মাসেল, রাইট? অনেক ভাগ আছে। আরেকটা দেখাচ্ছি, এই যে ব্যাকের আরেকটা এরিয়া, রাইট? এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না, ঠিক আছে? সো দেন ইউ গ্র্যাব দিস and look where it works. কোথায় কাজ হচ্ছে বল? কোথায়? ব্যাক দেখতেছে আর আনছে সবখানে কাজ। এটা হচ্ছে মেইন কাজ। ও আচ্ছা, এই কোথায় কাজ? এটা উপরে আপার ব্যাক এন্ড লেফট সবই কাজ করতেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো প্রতিটা এক্সারসাইজ প্রাইমারি ফোকাস আছে আর সেকেন্ডারি ফোকাস আছে। এখন যেটা করলাম এটা প্রাইমারি ফোকাস হলো ব্যাকে এবং অ্যাসিস্ট করতে বাইসেপের কিছু কাজ হলো, রাইট? অ্যান্ড দেন উই ক্যান অলসো ডু বাইসেপ ফোকাস ওয়ার্ক। এখন তুমি কি, অনেকে বলে না করবো না, মাসেল হয়ে যাবে। কত কষ্ট জানো, এমনি হয় না, ঠিক আছে? মাসেল এত সোজা না, রাইট? সো তুমি কি চাও আমাকে বলতে হবে যে আমি এটা চাই। কেউ হয়তো বলবে না আসলে ভাই আমি স্প্রিং হতে চাই, ফাইন, ওইটার একটা পাথ আছে, একটা রাস্তা আছে। কেউ আপনার মতো হতে চাই, ওইটাও পারবা, সম্ভব। তোমার জন্য 2 বছর, অ্যাট এনি এজ ইউ ক্যান স্টার্ট, এনি এজ। আরে কি বলেন, এটা হচ্ছে 40-এর পরে মাসেল ডিজেনারেশন হয়। আমরা 25-30 বছরে পিকে উঠি, ঠিক আছে? 35-40 থেকে ডিক্লাইন শুরু হয়, মাসেল ডিজেনারেশন হবে। এটা রেট বাড়তে থাকে। 50-এর পরে 50-এর পরে রেট বেড়ে যায়। এটার একমাত্র রিভার্স করতে পারবো না, বাট ইউ ক্যান স্টপ ইট অ্যান্ড স্লো ইট ডাউন। কিভাবে? মাসেলকে অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ করলে এই প্রসেসটা আবার চলে যাবে। আমি একটু ডিফার করব, এই যে তথ্যটা নেওয়া হয়েছে এটা হচ্ছে কনভেনশনাল যারা চলাফেরা করছে ওদের থেকে ডাটা নিয়ে করা হয়েছে। মানে এটা যদি আপনার মতো কাউকে নিয়ে করা হয় তো এই রেঞ্জ আরো উপরে। না ওইটাই বলছি। সো এক্স্যাক্টলি, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিভার্স ইট। ইট ইজ লাইক দ্য ফাউন্টেন অফ ইউথ, রাইট? আচ্ছা, আমার ট্রেনারদের সাথে একটু পরিচিত করে দিন। আমার ফিমেল ট্রেনাররা
আমি আছি, জুবায়ের আছে, রবিন আছে, তালহা আছে, ওরা দুজন মিস্টার বাংলাদেশ, আমিও কম না। জোয়েলের ওরা হচ্ছে সবাই নিউট্রিশন এবং মানে প্রপার ওয়েট লিফটিং, ওয়েট ট্রেনিং এ এক্সপার্ট, রাইট? আর ও হচ্ছে মোর স্পেশালাইজড ইন ক্যালিস্থেনিক্স, ফ্রি হ্যান্ড, কার্ডিও। এক্স্যাক্টলি। এই যে দেখো আমাদের এক একজনের শরীর কিন্তু এক এক রকম, রাইট? ও একরকম, ওরা একরকম, বডি টাইপ ডিফার করছে। সো ফিটনেস কিন্তু অনেক ধরনের, বাট উই আর অল ফিট। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে হবে কিন্তু আমরা কিন্তু সবাই ফিট, এক এক রকম ভাবে। দ্যাটস দ্য হোল কনসেপ্ট। আমাদের এই মিসকনসেপশনগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। আসো, পিছনে আছে একজন। তারপর এটা হচ্ছে আমাদের রাইটিং। দিস ইজ ইওর ডাম্বল সেকশন। ঠিক আছে? এখানে তুমি এক্সারসাইজ করতে পারো। এই যে আপনি ধরবেন এরপর। হাত ব্যথা হয়ে গেছে আমার। কাসর ভাই না না সমস্যা নেই। আপনি জানেন একটু জায়গা একটু ফোকাস হয়। Healthy life is available. What do you want? আগে তোমার বুঝতে হবে কি চাও। কিন্তু আমি সবসময় বলি, you have to tell me what you want. আয়নার সামনে যাও, দাঁড়িয়ে নিজেকে দেখে তোমার ভিতরে চিন্তা করো, আমি কি চাই। এই চিন্তাটা যদি তুমি ফর্মুলেট করতে পারো, that is your goal. তোমার মধ্যে আমার কোনো হবে না। ভাইয়া এবার আপনি করেন, আমার হাত ব্যথা হয়ে গেছে। কাজ করো। Set a target, the goal, and then তোমার ইচ্ছা শক্তি কাজে লাগাবে। এবং এই ইচ্ছা শক্তিটা কাজে লাগালে তোমারটা ফেল করেছে কেন আমি বলছি। বিজ্ঞান এখন আমাদেরকে বলছে যে কোনো হ্যাবিট চেঞ্জ করতে মিনিমাম 3 মাস সময় লাগে ব্রেনের রেজিস্ট্যান্স। তুমি যদি 3 থেকে 4 মাস ধরে রাখতে পারতে তখন হ্যাবিট হবে। 3 মাস টাইম লাগে। না না উনি নেবেন না তো, কারণ ওনাকে বুঝাইতে হবে। ওকে, সো এখানে যেমন এই যে আমাদের এখানে একটা মেশিন আছে, ভেরি নাইস মেশিন ফর শোল্ডার প্রেস। যেমন আমাদের, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে শোল্ডার প্রেস মেশিন। আপনি তো করেন এক্সারসাইজ, এটা ট্রাই করতে দিব। একেবারে টোটালি এত সুন্দর ডিজাইন। আমি সত্যি কথা বলতে আমি তো অনেক জিম ব্যবহার করেছি, এই মেশিনের মতো এফেক্টিভ আমি পাই নাই। এত ফোকাস, এই যে পুরো আমার ফ্রন্ট পুরো অ্যাক্টিভেটেড আছে, ঠিক আছে পুরো। আর আমাদের বুঝতে হবে এক্সারসাইজেরও অনেক টেকনিক আছে, শুধু ওজন তুললেই হবে না, নামালে হবে না, আন্দাজুন্দা এরকম করলে হবে, বাদরের মতো এক্সারসাইজ করলে হবে। এক্সারসাইজ হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন, যেটাকে বলে ROM, প্লাস এখানে নেগেটিভ বলে একটা কথা আছে, এসেন্ট্রিক অ্যান্ড কনসেন্ট্রিক মুভমেন্ট। এটা যখন আমি পুশ করছি এটা কনসেন্ট্রিক, আর যখন ডাউন হচ্ছে এটা এসেন্ট্রিক। সো এসেন্ট্রিক মুভমেন্টটা হচ্ছে মাসেল রেজিস্ট করছে, রেজিস্ট করার সময় গ্রোথ পোটেনশিয়াল, ঠিক আছে। সো আমার প্রপার টেকনিক হবে ব্রিথ আউট, ছাড়লাম, এখন আমি ফুল এক্সটেনশনে, এখন আমি নিব রবির resist, then up, down, ওকে। সো উপরের মুভমেন্টটা এখানে এক্সপ্লোসিভ, আসারটা হচ্ছে কন্ট্রোল, এখানেই ভুল করে। এই জন্য মানুষ বছরের পর বছর জিমে যায়, রেজাল্ট নেয়, তখন হতাশ হয়, কি করলাম, কিছুই তো হলো না। এটা ল্যাক অফ প্রপার গাইডেন্স, প্রপার টেকনিক ট্রেনিং অ্যান্ড ডায়েট অ্যান্ড নিউট্রিশন। Am I right? Yes, yes, yes. You see? So this is the tour of the gym. বুঝেছো? এখন তোমরা আসলে, if you are interested, you come. যে মেম্বার যে হবে, হ্যাঁ ওই যে ডক্টর জাহাঙ্গীর কবির করবে। He is inspired. না কমই আছে, হ্যাঁ কিছু না।
Excellent. Good form. Good form. Good form. Exactly. Inhale, exhale, and explosive. Shush. Excellent. এই যে এই মাসলটা পুরো অ্যাক্টিভেশন হচ্ছে না? হতে হবে। See? Good job. আছে জিনিস আছে জিনিসটা ওকে সো এইভাবে করে আমি আমার যারা আমাদের ফ্যামিলি মেম্বার হবে বিকজ আমি এটাকে ফ্যামিলি হিসাবে দেখছি আই টোল্ড মাই ট্রেনার্স আমরা সবাই ফ্যামিলি আমরা সবাইকে ফ্যামিলি হিসাবে ট্রিট করব সো এখানে একজন মেম্বারের এক্সপিরিয়েন্স হচ্ছে দে উইল গেট দ্য বেস্ট এনভায়রনমেন্ট যেটা আমি বাতাসের কথা বলছিলাম ওই যে ওখানে দেখেন দেয়ার ইজ আ ডেডিকেটেড ব্লোয়ার যেটা কিনা আমাদের করোনা ডেডিকেটেড করোনা ইউনিটিও নাই এক্স্যাক্টলি আর বাতাসটা কি ফ্রেশ লাগছে ডেডিকেটেড যে বলে এটা বলাই স্টাফিনেস নাই কিন্তু এটা আপনি ডেডিকেটেড এই যে শোনো ঐশী কি বলে যে ও গ্রামের এনভায়রনমেন্ট তো ফ্রেশ ওই এনভায়রনমেন্ট থেকে ঢাকায় আসার পরে ওর সবচেয়ে বড় প্রবলেম ছিল ভিতরের বাতাস আর ওকেই জিজ্ঞাসা করলাম কেমন লাগছে ও বলছে ফ্রেশ লাগছে রাইট সো বাতাসটা কতটা ইম্পর্টেন্ট আমি বুঝি আমার জেনেটিক্যালি আবার বড় মা আমার নানি আমার মা সেখান থেকে আমার একটু অ্যাজমা অ্যালার্জি এগুলোর প্রবলেম ছিল তো আমি ভেবেছি সারা জীবন এগুলোর সাথে আমার কোপ আপ করতে তো আমি এমনকি ডক্টরও দেখিয়েছি তারা বলেছে এটা থাকবে জাস্ট একটু মেডিসিন নিও বা তো যখন আমি মিস ওয়ার্ল্ডে গেলাম চায়নাতে তো সানিয়াতে ওখানে গেছিলাম ওটা একটা আলাদা স্টেট তো সানিয়াতে হচ্ছে পৃথিবীর সব থেকে পরিষ্কার বাতাস তো ওখানে যাওয়ার পর ওই একটা মাস আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি আর মানে আমার জীবনে সব থেকে সুস্থ বোধ করার একটা মাস ছিল তো আমি তখন থেকে এবং আমি বললাম যে আমার হাজার হাজার অ্যাজমা রোগী তারা এখন অ্যাজমা নিয়ন্ত্রণে রেখেছে উইদাউট এনি মেডিকেশন নট অনলি ফ্রেশ এয়ার মানে খাবারের ভিতরে ইমপ্লান্টের ঠিক আছে সো আমার এখানে মেইন ফোকাস তিনটা দিস থ্রি মেইন ইনগ্রেডিয়েন্টস এনভায়রনমেন্ট ইনক্লুডস এয়ার এনভায়রনমেন্ট ইনক্লুডস ওপেননেস আপনারা অন্য জিমে গিয়েছেন কিনা আমি জানি না অন্য জিমটাগুলো একটু ঘুরছি মারতে আমার মনে হয় কোথায় জানি একটা অন্ধকার জায়গায় আমি ঢুকছি একটু চিপা যেই কারণে আমি সিলিং দিই না সো আমি ইন্ডাস্ট্রিয়াল লুক নিয়ে আসছি কারণ আমি ওপেন কনসেপ্ট করে দিচ্ছি এই যে জায়গাটা হলো ইট মেক্স ইউ ফিল লাইক দের ইজ মোর স্পেস ঠিক আছে ওপেন স্পেস করে দিয়েছি ইটস পার্ট অফ দ্য অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা হচ্ছে তুমি হাউ ইউ ফিল ইন অ্যান এনভায়রনমেন্ট ফ্রেশ এয়ার ওপেননেস অটোমেটিক্যালি একটা ফিল গুড ফিলিং চলে আসে সেকেন্ড দ্য হার্ট অফ দ্য জিম ইজ দ্য ইকুইপমেন্ট এখানে যদি কোনো গলদ থাকে তাহলে কিন্তু সেফটি ইজ আ কনসার্ন সো নো কম্প্রোমাইজ দেয়ার অ্যান্ড থার্ড দ্য পিপল হু ওয়ার্ক হিয়ার মাস্ট বি গুড মাস্ট ট্রিট ইউ লাইক ফ্যামিলি সো এই তিনটার কম্বিনেশন আমি চেষ্টা করেছি অ্যান্ড টু পুট ইট অল টুগেদার আই এম দ্য গ্লু আমি হচ্ছি সুপার গ্লু okay so you come here you get me that's my presentation American pura American designed and everything is হ্যাঁ of course এটা তো আমার প্যাশন এখান থেকে তো আমাকে টাইনা হিস্ট্রি বাইট করতে হবে এই অন্য কিছু করলেও এখান থেকে তো আমি যাব না এটা তো আমার প্যাশন and I hope আমরা যদি এটা একটা এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারি তাহলে এটা অন্যরাও এটাকে ফলো করবে শুধু আমার জন্য না সবার জন্য every see in any industry you have to set a standard then even set a higher standard এখন একটা স্ট্যান্ডার্ড হয়েছে খুব ডিবেটেবল স্ট্যান্ডার্ড ওই যায় ইকুইপমেন্ট আমার যে ইকুইপমেন্ট কিনা হয়েছে ওইটা দিয়ে জিম খুলে ফেলে আরো কমে একেবারে চাইনিজ নক অফ ইকুইপমেন্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট চাইনিজ নক অফ ইজ চায়নার ওটা জাস্ট ভিডিও দেখে আন্দাগুল্লা ডিজাইন করে ওইটার কত ডিগ্রি ভ্যারিয়েশন আছে কিচ্ছু নাই কিন্তু তুমি ওইসব মেশিনে কিন্তু ব্যথা পাবো কেমনে যে বাইচে আসছে মানুষ আমি জানি না বাট নো রিয়েলি লট অফ ইনজুরি হচ্ছে কিন্তু ব্যাকে হবে নিতে হবে অনেক জায়গায় ইনজুরি হবে রাইট এগুলো প্রিসাইজ হতে হয় দিস আর অল R&D হচ্ছে মানে কোটি কোটি ডলার স্পেন্ড করে কিন্তু R&Dর উপর এটা রিসার্চ হয় 1 বছর 2 বছর অনেক ট্রায়াল করে মানুষের উপরে রাইট ওইটা রিসার্চ রেজাল্ট দেখে then the engineers construct the architectural design for the machines right so it's vital absolutely vital
Absolutely. It's a Taiwanese American company. এরা আমেরিকার এক্সক্লুসিভ যেই সব জিম আছে, নট নর্মাল জিম, এক্সক্লুসিভ জিমে হাইয়েস্ট কোয়ালিটি ইকুইপমেন্টগুলো সাপ্লাই দেয় অ্যাকর্ডিং টু দেয়ার স্পেসিফিকেশন। ওরাই এটাকে লোকাল ব্র্যান্ডিং করেছে, ভার্টেক্স সিঙ্গাপুর, হংকং, তাইওয়ানে বিক্রি করে ওই মেশিনে। ওকে, সো ডিজাইন অ্যান্ড মেনটেন্স দ্য সেম কোয়ালিটি অ্যান্ড ডিজাইন স্পেসিফিকেশনস অফ আমেরিকান স্ট্যান্ডার্ডস, হাইয়েস্ট। সো আর এটা বুঝবেন যে কোনো মেশিনের, if you go and touch it and feel the solidity, আপনি আসেন দেখি আমি জিনিসটা বুঝাই। আপনি যে কোনো জিমে যাবেন আজকের পরে, যে জিমের সাপোর্ট দিয়ে আওয়াজ করছে, যে কোনো আপনার হাতে কিচ্ছু দেখো, যে কোনো পার্টসে হাত দাও এক্স্যাক্টলি। বাট অন্য কোনো জিমে গিয়ে এটা ট্রাই করেন, আপনার হাত ছিঁড়ে দেবেন ইমিডিয়েটলি, বাস্তব কথা। সো দিস এই দেখো, এটা মনে হচ্ছে না মার্সিডিজ গাড়ি, তুমি কোনো আপোষ নেই, কারণ এটাই হচ্ছে জিমের হার্ট। তুমি হার্টই যদি না দাও তাহলে আর কি আছে, রাইট? So, I hope you enjoyed the tour. এবং তুমি কবে আসবা আমাকে বলবা। চলো। So, are you inspired? Wonderful. হ্যাঁ ভাইয়া। ও আমার মাস। Okay. Of course. আগ্রহের কারণে আগ্রহ নিয়ে সময় দিয়ে জিনিসটা শুনলাম মনে হয়। এবং all I need from you কি জানো, তোমার ইচ্ছা। ইচ্ছা, তুমি ইচ্ছাটা জাগাও, সব হয়ে যাবে। আর এটা না কোনো ডায়েট প্ল্যান না। আমি বিশ্বাস, আমার ফিলোসফি অন্য। হ্যাঁ, আমার ফিলোসফি হচ্ছে আমি এমনভাবে আমার জীবনটাকে গুছাবো, তোমার বাস্তবতাও আমি হিসাবে নিব। তুমি একজন মন্ত্রী, এমপি, তুমি কোথাও গেলে, আমি তো কাপাসিয়া, আমি এমপি মন্ত্রী থাকা অবস্থা আমিও মোটা হয়ে গেছিলাম, কারণ যেখানে যাই খাওয়া খাওয়া খাওয়া, এমপি সাহেবকে আরো দাও আরো দাও আরো দাও, রাইট? তখন আমি টেকনিক করছি, আমি বলছি এই রেটে গেলে তো আমার সম্ভব হবে না কিছু। আমি যতই জিম করি, আরেকটা বিষয় বুঝাই দিই, খাওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, জিম সেকেন্ডারি, ঠিক আছে? খাওয়াটা হচ্ছে ভাইটাল। তখন আমি দেখলাম সর্বনাশ, এই অবস্থায় তো আমি এখন 10 ঘন্টা জিম করলেও এই খাওয়া তো বার্ন করতে পারবো না। আমি তোমাকে একটা কথা বোঝাই, তুমি যদি ওই ট্রেডমিলে 1 ঘন্টা দৌড়াও, তোমার মডারেট পেসে দৌড়াইলে 250-300 ক্যালোরির মতো বার্ন হবে। তুমি এখন যদি এখান থেকে বের হয়ে একটা খাস্তা পরোটা, হ্যাঁ, আর ঝোল আলা চর্বিযুক্ত খাওয়া খায় ফেলো, ওইটার ক্যালোরি কাউন্ট চলে আসবে 600। তুমি যেই 300 বার করলা, গন মাইনাস চলে গেছে 300। বুঝেছো? কোনো লাভ হলো না। বিষয়টা বুঝতে পারছি তো? 300 বার্ন করলা, এখন যদি তুমি 300-400 খাও, ব্যালেন্সে থাকলো। এই মানসিকতাটা বুঝতে হবে। তখন আমি দেখলাম, আরে এখন আমি করিটা কি? আমি তো সুস্থ থাকতে চাই, এই রেটে গেলে তো আমি বাঁচবো না। তখন আমি করলাম, আমার টেকনিক ডিফারেন্ট। আমি এখন করলাম কি, যেখানেই দাওয়াত হয় আমি যাই তদারকি শুরু করি। এই খাওয়া কোথায়, মাংস আনেন, এই যে ও খাওয়া পায় নাই, আমি হোস্ট হয়ে যাই। আর হোস্টরা আবার খুশি হয়ে যায়, যারে এমপি সাহেব মন্ত্রী সাহেব নিজেই খাওয়াইতেছে, ওরা আবার মজা পায়। আমি বলছি, শোনেন, আমি খাওয়াই সবাইকে, বইলে খাওয়াই টাওয়াই সবাইকে বসাই দিয়ে ব্যস্ত করে, তারপরে আস্তে করে বসে বলি মাংসটা আনেন, মাংস, সবজি, মাংস, সবজি, ভাত, জিরো, এত টেকনিক। এবং আস্তে আস্তে খাওয়া, দ্রুত খাবার। আমি দাওয়াত খাওয়ার যে ভিডিও বানাইছি না, আপনার কথার সাথে মিলে গেছে। আস্তে আস্তে খাবার, জাস্ট আস্তে। আর কথা বলবা, আমি পলিটিশিয়ানের সিচুয়েশনটা বলছি তোমাকে। তুমি 4 জন, এই আপনি নিছেন, এই ওনারে ভাতটা দাও, তোমার ভাতটাই পাস করে দিবা। বুঝতে পারছো? তখন খুশিও হবে, তোমার পারপাসও সার্ভ হবে। সো আমি এই সব টেকনিক ইউজ করি। আমি লাইফ লেসন প্রত্যেকের বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। সবার বাস্তবতা কিন্তু সেম, রাইট? আমাদের শরীর বাড়ছে তো এই কারণে। এই জন্যই বাড়ছে। ওনার শরীরটা শুকনা ছিল। হ্যাঁ, ওকে যখন আমি দেখছি, ও মাই গড, প্রথম এমপি যখন শরীরটা শুকনা ছিল। এই যে লাইফস্টাইলের কারণে, কারণ এই লাইফস্টাইল ওকে ফোর্স করেছে। কি করবে? না খেলে আমার মাইন্ড করবে, তখন বলবে এমপি সাহেব পছন্দ করে নেই খাওয়া, মন্ত্রী সাহেব পছন্দ করে নেই, এটা তো আরেকটা বিশাল বিপদ, খুব মন খারাপ করবে। এক্স্যাক্টলি, মন খারাপ করবে। সো আমাদের 7টা থেকে 11টা পর্যন্ত। সো
অনেক টেকনিক আছে, হ্যাঁ। আর আমার ফিলোসফি হচ্ছে মডারেশন, সব কিছু পরিমিতভাবে, ঠিক আছে, নাথিং ইন এক্সেস, সব কিছু ব্যালেন্সড এবং ওটাকে আমরা অ্যাডজাস্ট করবো তোমার লাইফস্টাইল অনুযায়ী, রাইট? তোমার এক্স্যাক্টলি ওটাকে ফাইন টিউনিং করা, একটা গিটারের মতো, গিটারের স্ট্রিং লাগাইলাম, স্ট্রিংয়ের মধ্যে এখন তুমি ফাইন টিউনিং করবে কি টিউন চাও তুমি, রাইট? দ্যাটস দ্য আইডিয়া। এটা আনলক করতে পারলে ইউ হ্যাভ আনলকড দ্য সিক্রেট অফ দ্য ফাউন্টেন অফ ইউথ। দ্যাটস রাইট। ওকে, আর ইন্সপিরেশন আরেকটা আছে, ওই যে রাজশাহী 74-year-old, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। That's right, হ্যাঁ, আপনার অজুহাত থেকে, এক্স্যাক্টলি। হোয়াট ইজ ইউর এক্সকিউজ? আর এক্সকিউজ হচ্ছে দুর্বলের অস্ত্র। যারা দুর্বল তারা বলবে আমি এটা করতে পারতেছি না, এটার জন্য ওই সময় নাই। ইচ্ছা থাকলে সব কিছু। আর আমি একটা জিনিস কি নোটিস করলাম, আজকে যে আমার গেস্টরা সবাই কিন্তু এই কথাই বলতেছে, ইচ্ছা থাকলে এভরিথিং ইজ পসিবল। তুমিও বলছো, উনিও বলছে, তুমিও বলছো, ওরা সবাই বলছে, শুভ বলতো, দিদি বললো। সো সাকসেসফুল পিপল কিন্তু একটাই বলবে, এনিথিং ইজ পসিবল, কারণ দে হ্যাভ ডান ইট। He has done it. Arif bin Shubho has done it. You have done it, right? So anything is possible. Just আমার ইচ্ছাটা। এখন শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে হাউ টু মেইনটেইন। হ্যাঁ, এই যে করেছে, এখন এই যারা মেইনটেইন করতে পারবে ওরাই শেষ রাইট। আর তোমার হেলথ জার্নিটা হবে, মনে রাখবা কোনো ডায়েট দিয়ে কিন্তু কিছু হয় না। কারণ ডায়েট মানে কি, আজকে করলাম 3 মাস পরে তারপরে কি, তোমার পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, ফুড ইটিং হ্যাবিটস চেঞ্জ করতে হবে। কিন্তু ওইটা যাতে তোমার জন্য সহনীয় হয়, ওইটার জন্য হয়তো তোমার এক্সপার্ট হেল্প নিতে হতে পারে। সো সামওয়ান হু আন্ডারস্ট্যান্ডস তোমাকে ওই গাইডেন্সটা দেওয়া। আচ্ছা ঠিক আছে রাসেল, তাহলে তোমার তো এই সমস্যা হতে পারে, তাহলে এটাকে আমরা কাউন্টারঅ্যাক্ট কীভাবে করবো? এই অ্যাডজাস্টমেন্টগুলো যদি করে নাও, তাহলে তুমি এই ট্র্যাকে সারা জীবন থাকতে পারো। আমি প্রত্যেকদিন খাই, ইয়েস। এতটুক সুজির হালুয়া আমার খুব ফেভারিট, আগে খেতাম এতগুলো। হ্যাঁ, এই যে আমাকে একজন আমার পরিচিত, ওর মেয়ের বিয়ে হবে, মন্ডা নিয়ে আসছে ময়মনসিংহ, মন্ডা এতগুলো আনছে। তা আমি মন্ডা, 1 টুকরা মন্ডা 4 দিনে খাই। মন্ডা নিয়েছি আর একটু সুজির হালুয়া, অ্যান্ড ইটস বিউটিফুল। আর টাইম নিয়ে খেতে হবে, মিষ্টি তাড়াতাড়ি খাবা না, আরো বেশি খাওয়া যায়। একটু মুখে দিয়ে মনে হয় আই এম ইন হেভেন, আমি চলে আসছি, হ্যাঁ, এটা স্বর্গে চলে আসছি। না 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 না, এখন যদি আমি ওইটাই ডাবল করে দিই আবার হবে না। এক্স্যাক্টলি, আপনি কি রুটি ভাত, এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা ইনসুলিন এখানে আনলো, যাদের ওবিসিটি আছে বা একটু ওজন বেড়ে গেছে, ওদের জন্য কি আরেকটা ওয়ে হচ্ছে ইনসুলিন লেভেলটা কম রাখা। তার মানে আপনার জন্য ইনসুলিন লেভেল, এক্স্যাক্টলি। তার মানে তুমি যদি 3 বেলা খাও, আমি তোমাকে অ্যাডভাইস করবো নাস্তা, লাঞ্চ আর ডিনারের মাঝখানে কোনো কিছু খাবো না, জাস্ট পানি, আস্তে আস্তে কমায় নিয়ে। কোনো স্ন্যাক্স চলবে না, একটা বাদামও খাবো না। কারণ তাহলে হবে কি, গ্যাপটার মধ্যে তোমার ব্লাড সুগার নর্মাল লেভেলে চলে আসবে, ইনসুলিন নেমে যাবে। ইনসুলিনের কাছে, ইনসুলিন হচ্ছে চাবিওয়ালা, ইনসুলিনের কাছে তোমার প্রত্যেকটা সেলের চাবি আছে। খাওয়া যখন যায় ফুড, এটা আবার আরেকটা বিষয় পরে বলবো, ফুড ডেলিভারি সিস্টেমে যে রক দেখতেছো, এটা কি রক্ত যাচ্ছে না আসতেছে বলো? আচ্ছা, এটা হচ্ছে যাচ্ছে নীল, যেহেতু এখানে সব ইউজ রক্ত ফেরত যাচ্ছে, কারণ এটা তো নীল, রক্ত তো লাল, ধমনী। তার মানে তোমার সেলগুলো, আমার এখানে যা সেল আছে সব রক্ত থেকে কি নিয়েছে, খাদ্য নিয়েছে, গ্লুকোজ নিয়েছে, অ্যামিনো অ্যাসিড নিয়েছে, ফ্যাটি অ্যাসিড নিয়েছে, প্লাস অক্সিজেন নিয়ে সে এখন স্যাটিসফাইড। আর এটা ব্যাক যাচ্ছে রক্তটা, এটা হার্টে 2টা পাম্প ধাক করে না, হার্ট কিন্তু ডুয়েল পাম্প, ডুয়েল অ্যাকশন পাম্প, টানছে ছাড়ছে, টানছে ছাড়ছে, টেনে যখন নিচ্ছে ইউজ রক্তটা, ডাইজেশন থেকে নিউট্রিয়েন্টসগুলো অ্যাড হচ্ছে, লাংস থেকে অক্সিজেন দিচ্ছে, দিয়ে নেক্সট চেম্বারে চলে যাচ্ছে, চলে আসতেছে সব। ভিতরে সাপ্লাই দেয়, আর ফেরত আসে যারা উপর দিয়ে, ওইটা উপর দরকার নেই, ধমনী সাপ্লাই দিচ্ছে, ডিপে সাপ্লাই। মনে করো এই যে গেল তো এখানে ভিতরের গুলো, মনে করবা হাইওয়ে আছে ভিতরে, আর্টারি, হাইওয়ে থেকে লোকাল উপজেলার রাস্তা বাইর হয়েছে, ওইটার থেকে টাউনের রাস্তা বাইর হয়েছে, গ্রামের রাস্তা, সরু পথ, মেঠো পথ,
গলি চিপা নিয়ে দরজায় গেছে, এখন খাওয়া গেছে, এটা বলি খুব মজা। খাওয়াগুলোকে মনে করতে হবে পেটের মধ্যে তো খাওয়া ব্রেকডাউন হচ্ছে। তোমার পেট কি জানো? এটা একটা ল্যাবরেটরি। এখানে বদহজম হলে অ্যাসিড আসে না? অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হচ্ছে সব কিছুকে ভাঙা, ভেঙে ফেলে, কম্পোনেন্ট ভেঙে ফেলে। তোমার খাদ্য কি দিয়ে তৈরি জানো? আমরা যে বলি কেমিক্যাল কেমিক্যাল, ভালো না, খাওয়া তো সব কেমিক্যাল। খাওয়া 4টা এলিমেন্ট দিয়ে তৈরি, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। ঠিক আছে, এটা বিভিন্ন কম্বিনেশনে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। ওকে, সো যখন এখানে যাচ্ছে, এখানে অ্যাসিড রিলিজ করে এগুলোকে ব্রেকডাউন করে আরও ছোট করছে, ছোট করে খাদ্য হিসাবে ট্রাকের মধ্যে উঠাচ্ছে। এটার আবার সেল আছে, ট্রান্সপোর্টেশন সেল। ওই সেলের মধ্যে উঠায় ড্রাইভার বলতে যায় উঠাইছিস মাল। ঠিক আছে, এক একটা অ্যামাজনের ট্রাক, যেমন অ্যামাজন ডেলিভারি নেয় না, তো ওইখানে সব লিস্ট আছে কোন সেলের কত লাগবে। হয়তো যেই সেল মাসেল হয়ে আছে ওর প্রোটিন বেশি লাগবে, বলে ও অমুক মাসেলের জন্য এত পার্সেন্ট প্রোটিন দে, এত পার্সেন্ট কার্বোহাইড্রেট দে ওর এনার্জির জন্য, এত পার্সেন্ট চর্বি দে ওর মেশিনগুলো তেল দেওয়ার জন্য। ঠিক আছে, তখন ট্রাকে উঠাইলো, এখন রওনা, তখন ড্রাইভার কোথায় হেল্পার ইনসুলিন ডাকছে, বলে ইনসুলিন কেন? কারণ প্রত্যেকটা সেলের দরজা আছে, প্রত্যেকটা সেলের সেল মেমব্রেন দিয়ে ঢাকা, ওইটার মধ্যে দরজা আছে, দরজায় তালা দেওয়া, এমনি সবার জন্য খুলবে না। একমাত্র সকল সেলের চাবি আছে ইনসুলিনের কাছে। তো হেল্পার যায় ইনসুলিন নিয়ে আসে, লাখ লাখ ইনসুলিন চলে আসে রক্তে। যখনই খাওয়া আসে, ব্রেনে সিগন্যাল দেয় যে রক্তের খাওয়া আসছে, গ্লুকোজ পাওয়া গেছে, তখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি করে। ঠিক আছে, ইনসুলিন এসে যায়, হাজির হলো, ট্রাকে ওগুলো সব ভাঙা করে যাচ্ছে, কোটি 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 মুহূর্তে, স্প্লিট সেকেন্ডে হচ্ছে, কোটি 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 যায়, টোকা দিচ্ছে, যাই তোর খাওয়া আসছে, দিয়ে দিল প্রোটিন, এই সে যা যা লাগে, রাইট, দিয়ে ট্রাক চলে গেল। এখন আমি যদি বারবার অনেক বেশি খাই, তখন কি হবে? ইনসুলিনের জব, আমাদের তো সবার একটা জব ক্রাইটেরিয়া আছে, চাকরি নিলে কি বলে তোমার এই দায়িত্ব। ইনসুলিনের দায়িত্ব হচ্ছে রক্ত থেকে গ্লুকোজ সরানো।